এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যদের জন্য শিক্ষণীয়। জানান, সংস্কারের উপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারের দুঃশাসনের চিত্র। বলেন, সরকারি সমর্থনে এভাবে মুদ্রা পাচার ও অর্থ লোপাটের ঘটনা বিশ্বে বিরল। ব্যাংকিং সিস্টেম টোটাল অ্যামাউন্ট they've estimated calculated it's about $17 billion from the banking system, just laundered away. Very simple thing, very easy way. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. বিচার ব্যবস্থা ধ্বংস, গুম খুনের যে রাজ্য শেখ হাসিনা গড়েছিল সে কথা স্মরণ করিয়ে ডক্টর ইউনূস বলেন, তার নিজের নামেও প্রায় শত-দুয়েক মামলা ছিল, শঙ্কা ছিল জেলে যাওয়ার। My friends and my family from Bangladesh saying don't come back, this situation is bad, as soon as you come you'll be in jail, so stay there. So that's the instruction I'm getting. While I'm coming here, I was appearing in courts. I have 190 cases against me. জুলাই অভ্যুত্থানে কি করে একটা সাধারণ দাবি সরকার পতনের দাবিতে পরিণত হয়েছিল সে বর্ণনাও দেন তিনি। Usually when you have a student movement or any movement, there's a leader, there's a sub-leader, they have instructions. There are no instructions. On the day when one of them got shot, and it was all with the television then being shot, and he's falling, and these friends holding him, the whole country changed completely. আরেক প্রশ্নের জবাবে বলেন, কতটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন তা জনগণের কাছে শ্বেতপত্রের মাধ্যমে তুলে ধরেছেন। বর্তমানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করছেন। গোটা সিস্টেম বদলাতে কাজ করছে বেশ কয়েকটি সংস্কার কমিশন। জানান, এসব কমিশনের রিপোর্ট কতটা এবং কি পরিমাণে বাস্তবায়ন করতে চায় সবাই তার উপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ। We have targeted end of this year the election to take place. If we go in a short reform agenda, quick reform agenda, if people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. প্রধান উপদেষ্টা জানান, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান। Young generation is very integrated, very connected with the whole world, had no experience of that. So we want to undo that, how to create a mechanism so that everybody can vote freely, fairly, so that no interruptions, no threat to anybody to cast their vote freely. তরুণরা যে অনুপ্রেরণা নিয়ে দেশ গড়তে চায় সেটি হলে বদলে যাবে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা, যা সব দেশের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে, এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার। Thank you so much. শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।